সালটা ছিল 2018, যখন আমি মানে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের একটা গভর্নমেন্ট কলেজে ডিএলএডের জন্য চান্স পেয়েছিলাম। তো সেখানে আমাদের 5খানা সিট ছিল, সেখানে আমার নাম ছিল 4 নম্বরে। তো চান্স পাওয়ার পর আমি তখন কলেজ করছিলাম, কলেজে তখন আমার সেকেন্ড ইয়ার চলছিল। কলেজে হচ্ছে আমি ইংলিশ অনার্স নিয়ে মানে পড়াশোনা করছিলাম। ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ, ফার্স্ট ইয়ার পাসও করেছি ভালো নাম্বার নিয়ে। সেকেন্ড ইয়ারের তখন তো আমাদের সেমিস্টার সিস্টেম ছিল না। সেকেন্ড ইয়ারে উঠলাম, ওঠার পরে মোটামুটি 2 কি 3 মাস পরে আমার ফোন আসলো যে আমি চান্স পেয়েছি। তো আমার পরিবারের মধ্যে মানে আমার বাবা মা তো টিচিং লাইনে নেই, তবে যারা কাকু পিসিরা আছে আশেপাশে তারা সবাই টিচিং লাইনেই আছে বেশিরভাগ। তো আমার ছোটোর থেকেই কিন্তু টিচিং লাইনে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো ওরা বলতো, যখন এইচএসের রেজাল্টটা মোটামুটি ভালো আসলো, তো সবাই বলতো যে তুই টিচিং লাইনে যা। তো ওদের কথা শুনে আমার মাও ভাবতো যে না, মেয়ে টিচিং লাইনে যা। তো আমিও সেজন্য অ্যাপ্লাই করলাম। ভাবছিলাম যে যদি মানে সরকারিভাবে চান্স পাই তাহলে ডিএলএডটা করবো, নয়তো কলেজটাই কন্টিনিউ করব। তো কী হলো, ডিএলএড কলেজে গেলাম, সেখানে 3 মাসের মতন ক্লাস করলাম। 3 মাস পর আমাদের হচ্ছে নার্সিংয়ের রেজাল্ট বেরোলো। মানে যারা যারা অ্যাপ্লাই করেছিলাম আমরা, সেই যারা যারা অ্যাপ্লিকেবল হয়েছি সেই লিস্টটা বেরোনোর পর সেখানেও আমার 4 নম্বরের নাম, সেখানেও 5খানা সিট ছিল। মানে পুরো কোচবিহার ডিস্ট্রিক্টে 5খানা সিট ছিল। তো সেখানে নাম আসলো 4 নম্বরে। 4 নম্বরে নাম আসার পরে তো অনেক চিন্তাভাবনা করলাম যে কোন লাইনটাকে বেছে নেব, মানে ইন ফিউচারে আমি কোন দিকে যাব। তখন চিন্তাভাবনা করার পর, যেহেতু আমাদের নার্সিংয়ে জব সিকিউরিটি ছিল সে সময়, এখন তো সিচুয়েশন খুবই খারাপ, তো আর যেহেতু সেটা সরকারিভাবে ছিল, তো আমি সেটাকেই চুজ করলাম যে 3 বছর করার পর আমার জবটা হয়ে যাবে। তো সেটাও কোচবিহার ছিল, আমার ডিএলএড কলেজটাও কোচবিহার, নার্সিং কলেজটাও কোচবিহার, আমার ডিস্ট্রিক্টও কোচবিহার, মানে আমার হোম ডিস্ট্রিক্ট কোচবিহার। বর্তমানে আমি আলিপুরে আছি। তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল সেটা হলো, যখন আমি অ্যাডমিশন নিলাম, যখন নার্সিংটা কন্টিনিউ করছি, সে সময় আমার করা উচিত কী ছিল, যে আমার যে জেনারেল লাইন মানে কলেজটা, আমার যে গ্র্যাজুয়েশন ইংলিশ অনার্স চলছিল, সে সময়টা আমার মানে প্রত্যেক বছর ফর্ম ফিল আপ করে যেতে হতো। তাহলে কিন্তু 2 বছর পর পর আমি এক্সাম দিতাম, আর তাহলে আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিটও থাকতো আমার। তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি, মানে নিজের কিছু ভুলের জন্য করতে পারিনি। তো যাই হোক, এবার আমাদের নার্সিংয়ে চলে যাচ্ছে। আবার নার্সিংয়ে আমাদের ট্রেনিং ছিল 3 বছরের জন্য। এবার 18, 19, 20, 21 আগে কি আছে 2020, মানে বুঝতে পারছো সে সময় করোনা সিচুয়েশনে কীরকম টাফ পরিস্থিতি ছিল। তো আর আমরা তো সে সময় গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম না, বাট আমাদের কিছু রেসপন্সিবিলিটিস ছিল, যার জন্য কিন্তু আমরা ছুটি পাইনি। আর সে সময় অনেক স্টাফ ক্রাইসিস হচ্ছিলো হসপিটালে, যেমন কি অনেকের তো করোনা পজিটিভ হয়ে যাচ্ছিলো, সে সময় তারা কোয়ারেন্টাইনে চলে যাচ্ছিলো। আর তখন স্টুডেন্ট ছিলাম, আমরা স্টুডেন্ট দিয়ে হচ্ছিলো, ওয়ার্ড চলছিল। তো এরকম আর কি। আমাদের থেকে তো আমাদের সিনিয়ররা যারা ছিলেন, দিদিরা যারা ছিলেন, সিস্টাররা যারা ছিলেন, তাদের তো বেশি চাপ ছিল না। আমরা তো যতই হোক মানে একটু সেফটিতে ছিলাম। তো এই আর কি ব্যাপার। এখন মাঝে মাঝে আফসোস হয় যে কেন ফর্ম ফিল আপটা করে রাখলাম না। ফর্ম ফিল আপটা করে রাখলে হয়তো আমি 2 বছর পর পর এক্সামটা দিয়ে আজকে গ্র্যাজুয়েশনটা আমার কমপ্লিট হয়ে যেত। তো এবার ভাবছি, যেহেতু আমাদের ডিপ্লোমা কোর্সটা হয়ে গেছে, মানে জিএনএমটা, এবার আমি বিএসসির জন্য অ্যাপ্লাই করব নেক্সট ইয়ার। আর সিএইচও, যেটা কমিউনিটি হেলথ অফিসার যেটা আছে, সেটা আমি চাকরি পাওয়ার পরে, মানে 2025-এ, হ্যাঁ 2025-এর প্রথম দিকে যখন বেরিয়েছিল প্রথমবার যে স্টাফ নার্সদের মানে ডিরেক্ট এক্সামের মাধ্যমে নিচ্ছে, তো সে সময় আমি অ্যাপ্লাই করলাম লাস্ট ডেটে, কিন্তু আমি এক্সামটা দিতে পারিনি কিছু শারীরিক অসুস্থতার কারণে। এখনও মনে আছে, সেটার জন্য আমার প্রচণ্ড আফসোস হয়, কেন কি ওটাতে নাইট ডিউটি নেই, আর নাইট ডিউটি করতে আমার ভীষণ প্রবলেম। সিরিজেতে তো নাইট ডিউটি নেই, আর ওটা
মানে এটার থেকে একটু বড় পোস্ট, সেটা ওটা ব্যাপার আছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার এডুকেশনাল জার্নি, যেটা তোমাদের সাথে শেয়ার করা ছিল, আজকে শেয়ার করলাম। অনেকদিন ধরে ভাবছিলাম শেয়ার করব। অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্সোনালি, তো ভাবি তাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো, তো আজকে বলেই ফেললাম। যদিও আমার পরিবেশটা ঠিক নেই, তো আজকে ওয়ার্ডটা একটু ফাঁকা চলছে, আজকে সানডে, তো ভাবলাম যেহেতু টাইম আছে তো শেয়ার করে দিই তোমাদের সাথে। এই হলো ব্যাপার। তো কেমন লাগলো জানিও। বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর কোনো টপিক নিয়ে তোমাদের যদি জানার থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। হ্যাঁ, এর আগে কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেছিল স্যালারিটা কীরকম, আমাদের স্যালারিটা কীরকম সেটা নিয়ে। কারণ কি, এই প্রফেশনে তো এখন অনেক মেয়েরা আসে, তাই না? অনেক মেয়েরা আসে, তাদেরও জানার থাকে। তো আমি জেনুইনলিভাবে একদিন একটা সুন্দর করে ভিডিও নিয়ে আসবো, সুন্দর করে ডায়েরিতে নোট করে যা আছে, মানে ফুল ভিডিও নিয়ে আসবো। তো সেটার জন্য আমার একটু সময়ের দরকার আছে। চলে আসলো টুনি, এই যে টুনি। আমি আজকে পাখি করেছি, পিছনে পাখি হয়ে গেছে। আজকে সবাই পুলাপান আজকে দিন সংবাদে নাচ পিছনের মধ্যে গলে 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 বাই। ওই